দীর্ঘ 7 মাস লুকিয়ে থেকেও শেষ রক্ষা হল না, ধরা খেতেই হল। সাবেক সমাজকল্যাণমন্ত্রী লালমনিরহাট আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাত 8:15টার দিকে তাকে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকার একটি বাসার গোপন কক্ষ থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার উপর ডিম নিক্ষেপ করে উত্তেজিত জনতা। ছাত্রদের আন্দোলনের মুখে তার হাতে হাতকড়া এবং 5 দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। হাসিনা দোসর নুরুজ্জামান ওরফে নুরুর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। টাকার জন্য এমন কোনো নিম্ন শ্রেণীর কাজ নেই যা করেনি এই খুনি এমপি। ভুয়া রোগী সাজিয়ে সরকারি অনুদানের অর্থ অর্থাৎ গরিবের হক মেরে খাওয়ার মতো অপরাধও তিনি করেছেন। নুরু নিচে সমাজকল্যাণ মন্ত্রী হলেও সমাজের অকল্যাণই বেশি করেছেন। কিভাবে তাকে গোপন কক্ষ থেকে গ্রেফতার করা হলো, তার বিরুদ্ধে আরও কি কি অভিযোগ রয়েছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে জানা যায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত ডাকঘরের পেছনে একটি নোংরা গলির মধ্যে একটি বাসায় আত্মগোপন করে আছেন। বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ বৃহস্পতিবার রাত 8:15টার দিকে সেন্ট্রাল রোড এলাকার ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জানা গেছে, তিনি ওই বাসার চিলেকোঠায় একটি গোপন খুপড়ির মধ্যে থাকতেন। চিলেকোঠায় থাকতেন যেন বাসায় পুলিশ এলে ছাদ দিয়ে পালিয়ে যেতে পারেন। কিন্তু কথায় আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মন্ত্রীর বেলায়ও তাই ঘটেছে। তিনি ছিলেন গভীর ঘুমে বিভোর। ঠিক তখনই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, সাবেক মন্ত্রীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত 4 আগস্ট SM মুন্না হত্যায় অভিযোগ আনা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তিনি 1 নম্বর আসামি। নিহত মুন্নার বাবা আব্দুল মজিদ বাদী হয়ে কোতোয়ালি মেট্রোপলিটন থানায় মামলাটি করেন। এছাড়া নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে লালমনিরহাট জেলার আদিতমারিসহ বিভিন্ন থানায় আরও 8-10টি মামলা রয়েছে। এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে আপাতত মুন্না হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওই রাতেই হত্যা মামলায় গ্রেফতার সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর তার উপর ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত 11টার পর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে জরুরি বিভাগের সামনে দিয়ে কড়া নিরাপত্তার মধ্যে বের করা হয় নুরুজ্জামান আহমেদকে। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক এই মন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এরপর তাকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু নুরুর হাতে ছিল না কোনো হাতকড়া, যা দেখে ক্ষোভে ফুঁসে ওঠে জনতা। কোনো অপরাধ না করেও এদেশের অনেক আলেমকে হাসিনার পুলিশ গ্রেফতার করে ডান্ডা বেরি পরিয়ে আদালতে হাজির করত যেন ওই সব আলেমরা 100 খুনের আসামি। কিন্তু মন্ত্রীদের বেলায় ঘটছে উল্টো। 100 বার ফাঁসি দিলেও যাদের অপরাধ শেষ হবে না, সেই মন্ত্রীদের আদালতে হাজির করা হয় জামাই আদরে। এজন্যই এলাকার বিক্ষুব্ধ লোকজন প্রতিবাদ জানায়। স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা থেকে তাকে বের করার সময় হাতকড়া না থাকায় আন্দোলনকারী ছাত্ররা গাড়ি আটকে দেয়। পরে ছাত্রদের চাপের মুখে পুলিশ তাকে হাতকড়া পরিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার রংপুর মেট্রোপলিটন আমলি আদালত 3 এর বিচারক দেবী রানী রায় তার রিমান্ড মঞ্জুর করেন। এদিন সকাল 9:30টার দিকে আদালতে হাজির করা হয় তাকে। আদালতে মামলা তদন্ত কর্মকর্তা SI মোস্তাফিজুর রহমান 15 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালতের কোর্ট ইন্সপেক্টর শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত আগস্টে নুরুজ্জামান আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে তাকে 23 অক্টোবর হাজির হয়ে বক্তব্য প্রদান করার কথা বলা হয়। এর আগে 5 সেপ্টেম্বর নুরুজ্জামান আহমেদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ভুয়া রোগী সাজিয়ে সরকারি অনুদানের অর্থ হাতিয়ে নেওয়া, কোভিডের সময় প্রশিক্ষণ না করিয়ে বিল উত্তোলন এবং কাজ না করেই টিআর কাভিখার মতো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয় দুদকে। কিন্তু সে সময় তিনি গ্রেফতারের ভয়ে দুদকে হাজিরা দেননি। এর ফলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। হাসিনার সময় দোদণ্ড প্রতাপশালী ছিলেন এই মন্ত্রী। তার ভয়ে কেউ রাজনীতি করতে পারত না। এমনকি নিজ দলের নেতাকর্মীদের পর্যন্ত তিনি দৌড়ের ওপর রাখতেন। আর বিরোধীদের কথা তো বলার প্রয়োজনই রাখে না। অসংখ্য জামায়াত বিএনপি নেতাকর্মীদের নামে ভুয়া মামলা দিয়ে বাড়ি ছাড়া করিয়েছেন এই কুলাঙ্গার এমপি।
এমনকি নির্বাচনের আগে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ঘাড় মোটকে দেওয়ারও হুমকি দিয়েছিলেন। এরপর নৌকার প্রার্থী সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছিলেন এক মুক্তিযোদ্ধা। কিন্তু হাসিনার এ দালালের কিছুই হয়নি। 2023 সালের ডিসেম্বরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ নিকট লিখিত অভিযোগ করেন কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তজা হানিফ। তিনি স্বতন্ত্র প্রার্থী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হকের নির্বাচনী কর্মী। এর আগে গত 23 ডিসেম্বর নির্বাচনী পথসভায় বক্তব্যে সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ওই মুক্তিযোদ্ধার ঘাড় মোটকে দেওয়ার হুমকি দেন। অভিযোগে গোলাম মোর্তজা হানিফ বলেন, গত 23 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি বক্তব্যতে নৌকার প্রার্থী সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে বলতে শোনা যায়, সেদিন ভোলারহাটে মিটিংয়ে গোলাম মোর্তজা হানিফ যে বাজে কথা বলেছে তাকে সতর্ক করে দিচ্ছি। এ ধরনের বাজে কথা যদি আর কোনোদিন বলে তোমার ঘাড় মোটকে দেব, তুমি এখনো লোক চেনো না। বিষয়টি আমার এবং আমার পরিবারের সদস্যদের জন্য নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। যে কোনো সময় আমি বা আমার সম্পদের ওপর যে কোনো ধরনের হামলার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমনকি ঘাড় মোটকে দেওয়ার হুমকির মাধ্যমে আমাকে প্রাণনাশের প্রকাশ্য হুমকি ধমকি দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। মন্ত্রী নুরুজ্জামানের ছত্রছায়া থেকে তার ভাইসহ অনেকেই এলাকা ত্রাসে পরিণত হয়েছিলেন। নিয়োগ বাণিজ্য করে মন্ত্রী এবং তার ভাই শামসুজ্জামান কয়েকশত কোটি টাকার মালিক বনে গেছেন। সাবেক মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে জমি লিখে নিয়েও বিদ্যালয়ে চাকরি না দেওয়ার অভিযোগ আছে। গত বছরের নভেম্বরে মন্ত্রীর ছোট ভাই শামসুজ্জামান আহমেদকে জমি লিখে দিয়েও চাকরি না পেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন মোহাম্মদ মোহাইমিনুল হাসান নামের এক ব্যক্তি। তিনি বিদ্যালয়টিতে 7 বছর শিক্ষকতা করেছেন, তবে এমপিও ভুক্তির সময় বাদ পড়েন। জেলা প্রশাসক বরাবর দেওয়া লিখিত অভিযোগে মোহাইমিনুল হাসান উল্লেখ করেন, 2017 সালের 27 অক্টোবর বিদ্যালয়টির জুনিয়র শিক্ষক পদে যোগদানের জন্য মোহাইমিনুল হাসানকে নিয়োগপত্র দেওয়া হয়। তবে 2024 সালের জানুয়ারিতে বিদ্যালয়টি এমপিওভুক্ত হলে তিনি ওই পদ থেকে বাদ পড়েন। তার পদে ক্ষমতার অপব্যবহার ও কোনো নিয়মের তোয়াক্কা না করে রঞ্জু মিয়া নামের অন্য এক শিক্ষককে নিয়োগ দেন শামসুজ্জামান আহমেদ। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মোহাইমিনুল হাসান 2017 সালে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার আগে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদকে জমি লিখে দেন মোহাইমিনুলের বাবা আজিজুল ইসলাম। উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা মৌজার এ জমির পরিমাণ 54 শতক। আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোহাইমিনুল হাসানকে বাদ দিয়ে অন্য একজনকে এমপিওভুক্ত করার পর তিনি শামসুজ্জামান আহমেদের সঙ্গে একাধিকবার দেখা করেছেন। চাকরি দিতে না পারায় জমিটি ফিরে দিতে অনুরোধ করেন। তখন তাকে বিভিন্নভাবে অপমান করেন ও হুমকি দেন। সুপ্রিয় দর্শক, এভাবে হাসিনার এই মন্ত্রী গরিব মানুষজনকে শোষণ করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। আপনি কি চান মন্ত্রী নুরুজ্জামান ওরফে নুরুকে যেন অন্ততপক্ষে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার রায়। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।